আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা যে অধ্যায়টি শুরু করেছিলাম পূর্বে, তার ধারাবাহিক আরেকটি ক্লাস নেব। আশা করি ক্লাসটি তোমাদের উপকারে আসবে। আমাদের আজকের আলোচ্যসূচি থাকবে পিএনপি ও এনপিএন ট্রানজিস্টর গঠন, ট্রানজিস্টরের ক্রিয়া, ট্রানজিস্টর বর্তনীর মৌলিক বিন্যাস ও প্রবাহ বিবর্ধক গুণক। এগুলো নিয়েই আমরা আজকে আলোচনা করব। প্রথমেই দেখি ট্রানজিস্টর কি। ট্রানজিস্টর তিনটি লেয়ার, দুটি পিএন জাংশন যুক্ত তিনটি টার্মিনাল বা প্রান্ত বিশিষ্ট অর্ধপরিবাহী। দুইটি অর্ধপরিবাহী, তার মাঝে বিপরীত অর্ধপরিবাহী। প্রথম চিত্রটি লক্ষ্য করো। প্রথম চিত্রে আমাদের আছে এন, তারপরে আছে পি, তারপরে আছে এন। তাহলে দেখো এখানে তিনটি লেয়ার হলো পি এন পি। এক, দুই ও তিন। তাহলে এভাবে তিনটি লেয়ার হলো, দুটি জাংশন পি এন একটি জাংশন, পি এন একটি জাংশন, এখানে একটি জাংশন পি এন। এভাবে দুটি জাংশন হলো, তিনটি লেয়ার হলো, আর হলো তিনটি টার্মিনাল। এই যে আমরা বলছি ইমিটার, ইমিটার। তারপর বলছি আরেকটা টার্মিনালের নাম আমরা দেই বেস, এবং তৃতীয় টার্মিনালটির বা প্রান্তটির নাম দেই কালেক্টর। তাহলে ইমিটার, বেস, কালেক্টর, তিনটি প্রান্ত। এটি দুই ধরনের ট্রানজিস্টর। যদি আমরা দুপাশে এন দেই, মাঝে পি দিই, সেটাকে বলি এনপিএন ট্রানজিস্টর। আর যদি পি দুই প্রান্তে মাঝে এন দেই, তাহলে সেটাকে বলি পি এন পি ট্রানজিস্টর। তাহলে ট্রানজিস্টর হলো দু ধরনের, পিএনপি ও এনপিএন। ট্রানজিস্টরের তিনটি প্রান্ত, একটাকে বলছি আমরা ইমিটর বা নিঃসরক, আরেকটি কি বলছি ভূমি বা পিট, আরেকটিকে বলছি সংগ্রাহক বা কালেক্টর। আমরা যদি ডায়োড দিয়ে দেখি, যে পিএন জাংশন ডায়োড দিয়ে দেখি, তাহলে চিত্রগুলো হবে এই ধরনের। পিএন, এনপিএন এর জন্য পিএন, এবং এখানে আরেকটি জাংশন পিএন এনপি। এখানে দেখো এনপি, তারপরে পিএন। তাহলে ডায়োড দিয়েও আমরা এভাবে দেখাতে পারি, বা এটি হচ্ছে ব্লক ডায়াগ্রাম, ট্রানজিস্টরের ব্লক ডায়াগ্রাম। এই জাংশনটিকে আমরা বলবো ইমিটার বেস জাংশন, আর এই জাংশনটিকে আমরা বলবো কালেক্টর বেস জাংশন। এভাবে দুটি জাংশন হচ্ছে, তিনটি টার্মিনাল হচ্ছে, এবং তিনটি লেয়ার, তিন স্তর, দুটি পিএন জাংশন যুক্ত ও তিন টার্মিনাল বা
প্রান্ত বিশিষ্ট অর্ধপরিবাহীকে আমরা ট্রানজিস্টর বলি। ট্রানজিস্টরের প্রতীক আমরা সার্কিটে ট্রানজিস্টরকে কিভাবে আঁকি। NPN ট্রানজিস্টর, NPN ট্রানজিস্টরটাকে আঁকি আমরা এভাবে: বেস, কালেক্টর, ইমিটার। বেস, কালেক্টর, ইমিটার। এখানে দেখো অ্যারো চিহ্নটি আছে ইমিটারের দিকে, একটি অ্যারো দিয়ে ইমিটারকে প্রকাশ করা হয়। কিন্তু পিএনপি ট্রানজিস্টরে এখানে এনপিএনের অ্যারোটি বাইরের দিকে, কিন্তু পিএনপি ট্রানজিস্টরে অ্যারোটি ভিতরের দিকে। আর বাকি জিনিস ঠিক আছে, বেস, কালেক্টর, ইমিটার। তাহলে এনপিএন এবং পিএনপি ট্রানজিস্টর সার্কিটে যখন আঁকা হবে তখন দুটি সার্কিটে বোঝা যাবে তাদের অ্যারো চিহ্ন দেখে। অ্যারো চিহ্ন বাইরের দিকে হলে সেটি এনপিএন ট্রানজিস্টর, অ্যারো চিহ্ন ভিতরের দিকে হলে সেটি হবে পিএনপি ট্রানজিস্টর। মনে রাখার একটা বুদ্ধি হচ্ছে, পিএনপি দিয়ে বোঝানো হয় পয়েন্টস ইন পার্মানেন্টলি, মানে এটি ভিতরের দিকে, তীর চিহ্নটি ভিতরের দিকে, পয়েন্টস ইন পার্মানেন্টলি। আর এনপিএন ট্রানজিস্টরে নেভার পয়েন্টস ইন। এভাবে মনে রাখতে পারো যে কোনটি ভিতরে কোনটি বাইরে। এনপিএন নেগেটিভ, পজিটিভ, নেগেটিভ। পিএনপি পজিটিভ, নেগেটিভ, পজিটিভ। এভাবে আমরা ট্রানজিস্টর বর্তনীতে আঁকব। ট্রানজিস্টরের গঠন, যে তিনটি প্রান্ত নিয়ে ট্রানজিস্টর গঠিত, সেটি ইমিটার, বেস, কালেক্টর। ইমিটার প্রান্ত সেটি সবচেয়ে বেশি ডোপিং করা থাকে, তার ফলে সেখানে মেজরিটি ক্যারিয়ার অনেক বেশি থাকে। ইমিটারের কাজ হয় ক্যারিয়ার, মেজরিটি ক্যারিয়ার সার্কিটে সরবরাহ করা। বেস খুব পাতলা থাকে এবং খুবই হালকা করে ডোপায়িত হয়, ডোপিং করা থাকে। আর কালেক্টর মধ্যম ডোপায়িত থাকে। কালেক্টরের আয়তন সবচেয়ে বেশি থাকে। কালেক্টর এই বেশি থাকার কারণ হচ্ছে যাতে এখানে হিট যেটা তৈরি হয় সেই হিটটাকে যাতে সে ট্রান্সমিট করতে পারে। তাহলে এখানে দেখো আমার এনপিএন ট্রানজিস্টর আমরা এখানে দেখছি। এনপিএন ট্রানজিস্টরের এনএ মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন, পি টাইপে মেজরিটি ক্যারিয়ার হোল। এবং কালেক্টরে চিত্রে দুটির মধ্যে পার্থক্য দেখানো হচ্ছে যে ইমিটারে অনেক মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন দেখা যাচ্ছে, কিন্তু কালেক্টরে ইলেকট্রন ইমিটারের চেয়ে কম দেখানো হচ্ছে। সার্কিটে আঁকার সময় তিনটা অংশ একই সমান করে আঁকা হয়, কিন্তু আসলে তিনটে অংশ সমান না। সবচেয়ে বেশি থাকবে কালেক্টর, বেস খুবই পাতলা থাকবে, এবং ইমিটার কালেক্টরের চেয়ে কম আয়তনের থাকবে। এভাবে ট্রানজিস্টর গঠন করা হয়। আমরা যখন ট্রানজিস্টরটাকে বায়াস করিনি, বায়াস ছাড়া ট্রানজিস্টরের কি অবস্থা থাকবে আমরা দেখি। এনপিএন ট্রানজিস্টর আমরা যখন ডায়োড করেছি তখন সেখানে আমরা বলেছিলাম যে ডিপ্লেশন লেয়ার ডিপেন্ড করবে ডোপিং কেমন করা হচ্ছে। বেশি ডোপিং যদি থাকে সেখানে ডিপ্লেশন স্তর পাতলা হয়, আর যদি হালকাভাবে ডোপিং হয় সেখানে
ডিপ্লেশন স্তর চওড়া থাকে। তাহলে যেহেতু ইমিটার এবং বেইজের ডিপ্লেশন, ইমিটারটা বেশি ডোপিং করা থাকে, সেই জন্য সেখানের স্তরটা পাতলা থাকে এবং বেস কালেক্টরের ডিপ্লেশন লেয়ারটা বড় থাকে। এইটি ইমিটার বেইজের এবং এইটি কালেক্টর বেইজের। ঠিক একই রকম পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রেও পিএনপি ট্রানজিস্টরের পি এর মেজরিটি ক্যারিয়ার হোল, এন এর মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন এবং কালেক্টরের মেজরিটি ক্যারিয়ার থাকবে হোল। এটি বেজ ইমিটার জাংশন এবং এটি বেজ কালেক্টর জাংশন। বায়াসিং আমরা আগেই শিখে এসেছি। বায়াসিং কাকে বলে? ডায়োডের ক্ষেত্রে আমরা বায়াস করেছি যে এক্সটার্নাল সার্কিটে এক্সটার্নাল যে সোর্স সেটার সাথে যুক্ত করা, বহিস্থ তড়িৎ উৎসের সাথে যুক্ত করা বা বিভব প্রয়োগ করাকে বায়াসিং বলে। ট্রানজিস্টরের ক্ষেত্রে ট্রানজিস্টর বায়াসিং। এই বায়াসিংয়ের নিয়মটা কি? ইমিটারকে আমরা ফরওয়ার্ড বায়াস করব এবং কালেক্টরকে করব রিভার্স বায়াস। তার মানে ইমিটার বেস জাংশনটা থাকবে ফরওয়ার্ড বায়াসে এবং কালেক্টর বেস জাংশনটা থাকবে রিভার্স বায়াসে। এখানে দেখো এনপিএন ট্রানজিস্টর যদি হয়, আমরা ফরওয়ার্ড বায়াসে জানি যে প্রান্ত এন এর সাথে যুক্ত হয় নেগেটিভ প্রান্ত এবং পি এর সাথে যুক্ত হয় পজিটিভ প্রান্ত, তাহলে সেটি ফরওয়ার্ড বায়াস থাকে। এবং রিভার্স বায়াসে তার উল্টো, পি এর সাথে যুক্ত হয় এন, পি এর সাথে যুক্ত হয় এন এবং এন এর সাথে যুক্ত হয় পি। তাহলে দেখো আমাদের এনপিএন ট্রানজিস্টর বা পিএনপি ট্রানজিস্টর উভয় ক্ষেত্রে বায়াসিংয়ের রুল একই রকম। ইমিটার বেস জাংশন থাকবে ফরওয়ার্ড বায়াস এবং কালেক্টর বেস জাংশন থাকবে রিভার্স বায়াসে। এটি ট্রানজিস্টর বায়াসিংয়ের সাধারণ নিয়ম। তাহলে আমরা ডায়োড দিয়ে যদি দেখতে চাই তাহলে কেমন হবে? আমরা জানি ব্যারিয়ার পটেনশিয়াল থাকবে 0.7 ভোল্ট, সেটি এই দ্বিতীয় চিত্রে দেখানো হয়েছে। 0.7 ভোল্ট করে থাকবে ফরওয়ার্ড বায়াসে থাকলে। ডায়োডের মতো জাংশনটি শর্ট হিসাবে কাজ করবে, আর রিভার্স বায়াসে থাকলে সেটি ওপেন সার্কিটের মতো কাজ করবে। ডায়োডের যে নিয়মগুলো আমরা শিখে এসেছি ট্রানজিস্টরের ক্ষেত্রেও সেই একই সূত্র প্রয়োগ হবে। সার্কিটে দেখো আমরা কিভাবে ট্রানজিস্টর বায়াসিংটা করি। পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে দেখো প্রথমে পিএনপি ট্রানজিস্টরের অ্যারো চিহ্ন ভিতরের দিকে, অর্থাৎ পি এর সাথে যুক্ত হয়েছে ব্যাটারির পজিটিভ এবং বেইজের সাথে যুক্ত হয়েছে ব্যাটারির নেগেটিভ। এটি ফরওয়ার্ড বায়াসে আছে। অপরদিকে বেস কালেক্টর জাংশনটি আছে রিভার্স বায়াসে। এটি এন প্রান্তের সাথে যুক্ত আছে পি প্রান্ত এবং পি প্রান্তের সাথে যুক্ত আছে ব্যাটারির এন প্রান্ত। পিএনপি ট্রানজিস্টরটি দেখলাম, এনপিএন ট্রানজিস্টরটিও দেখো যে একই রকম, ঠিক উল্টো, অ্যারো চিহ্ন বাইরের দিকে, অর্থাৎ এটি এনপিএন ট্রানজিস্টর। ইমিটার বেস জাংশন ফরওয়ার্ড বায়াসে আছে এবং কালেক্টর বেস জাংশন আছে রিভার্স বায়াসে। আমরা যখন সার্কিটে ট্রানজিস্টর কানেকশন দিব তখন এই ট্রানজিস্টর কিভাবে কাজ করবে। আমি এখানে এনপিএন ট্রানজিস্টরটি দেখাচ্ছি, পিএনপি ট্রানজিস্টরটি সেম, এটা উল্টাটা হবে।
প্রথমে দেখো, আমরা আগেই বলেছি আমরা সার্কিটে বায়াস করব, ইমিটার বেস জাংশনকে করব ফরওয়ার্ড বায়াসে এবং কালেক্টর বেস জাংশনকে দিব রিভার্স বায়াসে। ইমিটারে বেশি থাকবে মেজরিটি ক্যারিয়ার, যেহেতু সেটা ডোপিং করা হচ্ছে বেশি, বেইজে হালকা ডোপিং করা থাকে, সুতরাং ক্যারিয়ার খুবই অল্প, এবং কালেক্টরে মধ্যম ডোপিং করা, সেজন্য অল্প কিছু ক্যারিয়ার আছে, মেজরিটি ক্যারিয়ার। তাহলে আমি যখন ইমিটার বেস জাংশনকে ফরওয়ার্ড বায়াস করব, তখন কিন্তু তার ডিপ্লেশন স্তর কমে যাবে, এবং কালেক্টর বেস জাংশনকে যখন রিভার্স বায়াসে দিব, তখন তার ডিপ্লেশন স্তর বেড়ে যাবে। আমরা এখানে যদি দেখি যে পুরোটুকুর ভোল্টেজ যেটি বিভব পার্থক্য, সেটিকে যদি আমরা বলি ভিসিই, তাহলে ভিসিই কার সমান হচ্ছে? ভিসিই হচ্ছে ভিবিই, অর্থাৎ ইমিটার বেসের যেই ভোল্টেজ ড্রপ এবং কালেক্টর বেসের যেই ভোল্টেজ ড্রপ তার সমান, এই দুই বিভব পার্থক্যের সমান। তাহলে আমরা লিখতে পারি ভিসিই সমান ভিসিবি প্লাস ভিবিই। আমরা জানি ব্যারিয়ার পটেনশিয়ালের মান যদি সেটা সিলিকনের হয় তাহলে 0.7 ভোল্ট এবং জার্মেনিয়ামের হলে সেটি 0.3 ভোল্ট থাকে। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি। এখন দেখো, যখন আমরা ইমিটারকে ফরওয়ার্ড বায়াস করলাম, ফরওয়ার্ড বায়াসে আমরা জানি মেজরিটি ক্যারিয়ারের জন্য চার্জ প্রবাহিত হয়, অর্থাৎ এই এন প্রান্ত এখানকার মুক্ত ইলেকট্রনগুলোকে প্রেসার দিচ্ছে। তাহলে তারা কোথায় চলে যাবে? তারা বেইজে চলে আসলো, ইমিটার থেকে বেইজে ঢুকলো। এখন বেইজে দেখো খুব কম হোল আছে। কম হোল থাকার কারণে কি হচ্ছে, এখানে যে ইলেকট্রনগুলো ঢুকছে তার সব কিন্তু রিকম্বিনেশন হতে পারছে না। এখানে কিছু রিকম্বিনেশন হয়, সেটি 2 থেকে 5% মতো রিকম্বিনেশন হয়। আমাদের কারেন্টের ডিরেকশন তোমাদের মনে আছে যে হোল যেই দিকে প্রবাহিত হবে তড়িৎ প্রবাহের দিক হবে সেই দিকে। তাহলে হোল বেস থেকে হোল যায় ইমিটারের দিকে, তাহলে তড়িৎ প্রবাহের দিক হবে তার উল্টো দিকে। তাহলে এইখানে যে রিকম্বিনেশন হলো, তারপর যে বাড়তি ইলেকট্রনগুলো থাকলো, সেই ইলেকট্রনগুলো কিন্তু বেইজে এসে, যেহেতু বেইজ পি টাইপ, সেখানে কিন্তু সে মাইনরিটি ক্যারিয়ার হয়ে গেল। এই যে ইলেকট্রনগুলো ঢুকলো, তারা এই যে রিকম্বিনেশন হলো, যে সেটাকে আমরা চিত্রে দেখাচ্ছি, হোলের ভিতরে ইলেকট্রন কালো ফোঁটা দিয়ে, সেগুলো হচ্ছে রিকম্বিনেশন যার হলো। আর যেগুলো রিকম্বিনেশন হলো না, এখানে তারা কি মাইনরিটি ক্যারিয়ার। ইলেকট্রন কিন্তু এখানে বেইজে মাইনরিটি ক্যারিয়ার। রিভার্স বায়াসে আমরা জানি যে মাইনরিটি ক্যারিয়ারের জন্য তড়িৎ প্রবাহিত হয়, ফলে এখান থেকে ইলেকট্রনগুলো কালেক্টরে চলে যাবে, এবং কালেক্টরের যে মাইনরিটি ক্যারিয়ার সেটি হচ্ছে হোল, তারা যাবে উল্টো দিকে। ফলে এখানে ইমিটার থেকে কালেক্টরের দিকে তড়িৎ প্রবাহিত হতে থাকে, ইলেকট্রন প্রবাহিত হতে থাকে, এবং তার বিপরীতে হোলের প্রবাহ হয়। তাহলে কিছু বেস কারেন্ট এখানে আসলো, আর ইমিটার কারেন্ট তার উল্টো দিকে যাচ্ছে, এবং কালেক্টর কারেন্ট আসবে আমার এই উল্টো দিকে। আমরা যদি ডিরেকশনটা দেখি, ইমিটার কারেন্টের ডিরেকশন এইটি, বেস কারেন্টের ডিরেকশন এইটি, এবং কালেক্টর কারেন্টের ডিরেকশন এইটি। তাহলে এই বড় চিহ্নটা, তীর চিহ্নটা দিয়ে বোঝানো হচ্ছে অধিকাংশ ইলেকট্রন, 95% ইলেকট্রন কালেক্টরে চলে আসছে। আর একটা ছোট অ্যারো দিয়ে দেখাচ্ছি যে 2 to 5% হোল এখানে রিকম্বিনেশন হয়ে বেস কারেন্ট তৈরি করে। তাহলে বেশি হচ্ছে আমার কালেক্টর কারেন্ট। তাহলে ইমিটার কারেন্ট আমরা এখানে যদি দেখি, যে ডিরেকশনটুকু যদি দেখি এবং সেখানে যদি কারশফের সূত্র আমরা প্রয়োগ করি, তাহলে আমরা কি বলতে পারি, ইমিটার কারেন্ট
কালেক্টর কারেন্ট এবং বেস কারেন্টের সমান, কারণ আমরা কারশফের ল থেকে এভাবে ব্যাখ্যা করি যে যে কারেন্টটা ঢুকবে জাংশনে টোটাল কারেন্ট 0। তখন আমরা একটা ধরে নেই যে যেটাকে আমরা ঢুকবে সেটাকে যদি আমরা পজিটিভ ধরি, যেটা বের হয়ে যাবে সেটাকে নেগেটিভ। তাহলে এভাবে আমরা বলতে পারি ইমিটার কারেন্ট সমান কালেক্টর কারেন্ট প্লাস বেস কারেন্ট। এটি পিএনপি এবং এনপিএন উভয় ট্রানজিস্টরের জন্য একই রকম হবে। তাহলে এখানে আমি আলোচনা করলাম এনপিএন ট্রানজিস্টরের জন্য। পিএনপি ট্রানজিস্টর হলে কি হবে? এখানে মেজরিটি ক্যারিয়ার তখন কি হবে? পি টাইপের মেজরিটি ক্যারিয়ার হোল হবে, মাঝে এন থাকবে, এন এর মেজরিটি ক্যারিয়ার হবে ইলেকট্রন এবং ডান পাশেও পি হোল। শুধু প্রবাহের দিকটা উল্টো হবে এবং বাকি যা কিছু বললাম মেকানিজম তা সবই একই রকম হবে। ট্রানজিস্টর কারেন্ট আমরা যেটি একটু আগে বলেছি পিএনপির জন্য ঠিক একই রকম হবে। সূত্র পিএনপি এবং এনপিএন উভয়ের জন্যই এই সূত্রটি, ইমিটার কারেন্ট সমান বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট। আমরা অ্যারো চিহ্নর কথা বলেছি যে অ্যারো চিহ্ন দু ধরনের ট্রানজিস্টরের দুই দিকে। পিএনপি ট্রানজিস্টরের অ্যারো চিহ্ন ভিতরের দিকে এবং এনপিএন ট্রানজিস্টরের অ্যারো চিহ্ন বাইরের দিকে। এটার কিন্তু একটা সিগনিফিকেন্স আছে যে কেন এটা ভিতরে এবং বাইরে। তার কারণ হচ্ছে এই তীর চিহ্নটা ইমিটারকে প্রকাশ করে, সেই সাথে তড়িৎ প্রবাহের দিকটাকেও নির্দেশ করে। পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে দেখো, পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা এই চিত্রে আসি। পিএনপি ট্রানজিস্টর এটি। পিএনপি ট্রানজিস্টরকে আমরা কি বলেছি? ইমিটার বেস জাংশন থাকবে ফরওয়ার্ড বায়াসে। তাহলে এখানে দেখো, এখানে ইমিটার আছে 0 ভোল্ট, বেস আছে -0.6 ভোল্ট এবং কালেক্টর আছে -6 ভোল্টে। তাহলে দেখো আমার কিভাবে হচ্ছে এটি ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস। পিএনপি মানে অ্যারো চিহ্ন পি, পি আছে 0 ভোল্টে, এন আছে -0.6 ভোল্টে। তাহলে এই ইমিটার বেস জাংশনটি এটি কেমন বায়াসে আছে? আমি ডায়োডের যে ক্লাসটি নিয়েছিলাম সেখানে আমি কিছু এক্সাম্পল তোমাদেরকে দেখিয়েছিলাম। তাহলে এটি আছে ফরওয়ার্ড বায়াসে। আমরা বলেছি ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস আমরা নির্ধারণ করব। পি টাইপ থাকবে মোর পজিটিভ, ইলেকট্রন বলছি, এন টার্মিনাল থেকে এন টাইপ থেকে এন যেটি থাকবে তার চেয়ে পি অংশ থাকবে, পি টাইপ থাকবে মোর পজিটিভ। তাহলে 0 মোর পজিটিভ -6 এর চেয়ে। তারপর দেখো কালেক্টর বেস থাকবে রিভার্স বায়াসে। তাহলে এখানে কালেক্টর হচ্ছে পি আর বেস হচ্ছে এন। তাহলে এটা দেখো কালেক্টর কিন্তু এখানে এই এন টাইপ কিন্তু নেগেটিভ, মোর নেগেটিভ কার চেয়ে? এন এর চেয়ে। তাহলে এটা কি হয়ে গেল? রিভার্স বায়াস, -6 আছে এটা, তাহলে এটা রিভার্স বায়াস হয়ে গেল। ফলে তড়িৎ প্রবাহের দিক কোন দিকে হবে? তড়িৎ প্রবাহের দিক হবে ইমিটার থেকে বেসের দিকে, বেস থেকে কালেক্টর, এভাবে আসছে। তাহলে আমরা যখন এই যে সার্কিটে বর্তনী সংযোগটুকু দেই সেটা কিন্তু এই জিনিসটুকুই প্রকাশ করে। এখানে দেখো পিএনপি ট্রানজিস্টর প্রথম চিত্রটিতে দেখো ইমিটার পজিটিভ, ইমিটারের চেয়ে বেস থাকবে নেগেটিভে এবং কালেক্টর থাকবে মোর নেগেটিভ, কালেক্টর মোর নেগেটিভ। তাহলে তড়িৎ প্রবাহের ডিরেকশনটুকুকেই ইমিটার নির্দেশ করে। ঠিক একইভাবে আমরা এনপিএন ট্রানজিস্টরেরটাও দেখি। এনপিএন ট্রানজিস্টর দেখো কালেক্টর হচ্ছে +6 আছে, বেস আছে
0.6 ভোল্টে এবং ইমিটার আছে 0 ভোল্টে। তাহলে ইমিটার যখন 0 ভোল্টে আছে, ইমিটার হচ্ছে N এবং বেজ হচ্ছে P। তাহলে বেজ 0.6 মোর পজিটিভ 0 ভোল্টের চেয়ে, তাহলে এই প্রান্তটি ইমিটার এবং বেজের যে প্রান্তটি সেটি আছে ফরওয়ার্ড বায়াসে। ঠিক একইভাবে বেজ কালেক্টর জাংশনটি আছে রিভার্স বায়াসে। তাহলে এখানে দেখো ইমিটার নেগেটিভে থাকবে, বেজ পজিটিভ এবং কালেক্টর মোর পজিটিভ। এই জিনিসটুকু মনে রাখলে আমরা সার্কিটে যখন তড়িৎ প্রবাহের ডিরেকশনটুকু দেখব বা বর্তনী সংযোগ দিব, কেন আমরা বায়াসিংটা এভাবে করছি সেটি তোমাদের বুঝতে সমস্যা হবে না আশা করি। ট্রানজিস্টরের অপারেটিং সিস্টেম আমি এতক্ষণ যেটি আলাপ করেছি সেটি এখানে সংক্ষেপে লিখেছি। আমরা ইমিটার বেস জাংশনকে ফরওয়ার্ড বায়াসে রাখবো, কালেক্টর বেস জাংশনকে রাখবো রিভার্স বায়াসে। এর ফলে এন টাইপ হতে, আমি যেহেতু এখানে এনপিএন ট্রানজিস্টর বলেছি, ফরওয়ার্ড বায়াসের জন্য এন টাইপ হতে ইলেকট্রন, এই এন টাইপ হচ্ছে ইমিটার, ইলেকট্রন বেসে প্রবেশ করে এবং ইমিটার কারেন্ট গঠন করে এবং বেসে গিয়ে কী করে, হোলের সাথে তাদের কিছু রিকম্বিনেশন হয়, ফলে বেস কারেন্ট তৈরি হয়, সেটি আইবি। বাকি ইলেকট্রন বেস অঞ্চল অতিক্রম করে কালেক্টরে যায়, কারণ বেস হালকাভাবে ডোপিং করা থাকে, সব ইলেকট্রন রিকম্বিনেশন হতে পারে না। আর দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে বেস কালেক্টর জাংশনটা রিভার্স বায়াসে থাকা, সেখানে মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রন তড়িৎ প্রবাহ ঘটায় এবং কালেক্টর কারেন্ট আইসি উৎপন্ন হয়। এভাবে ট্রানজিস্টরে ইলেকট্রন প্রবাহের মাধ্যমে তড়িৎ প্রবাহ হয়। ট্রানজিস্টর কিভাবে কাজ করে তার একটা অ্যানিমেশন চিত্র আমরা দেখছি। দেখো, যখন বেস ইমিটারের এই ভোল্টেজটি যখন 0.7 ভোল্ট হয়, কারণ ওখানে জাংশন ব্যারিয়ার থাকে 0.7 ভোল্ট, তখনই ইমিটার থেকে কিছু বেস কারেন্ট আসছে এবং বাকিটুকু কিন্তু ইলেকট্রন কালেক্টরে চলে যাচ্ছে এবং কালেক্টর হয়ে ইমিটারে আসছে। বর্তনীতে আমরা ট্রানজিস্টরকে কিভাবে সংযোগ দিব এবং তার প্রবাহ বিবর্ধক গুণক কেমন হবে সেটি এখন দেখো। ট্রানজিস্টরের আমরা প্রথমেই দেখেছি ট্রানজিস্টরের 3টা প্রান্ত, ইমিটার, বেস, কালেক্টর। তাহলে আমরা যখন সার্কিটে দিব তার তো ইনপুট থাকবে, আউটপুট নেব। তাহলে ইনপুটে লাগবে 2টা প্রান্ত, আউটপুটে লাগবে 2টি প্রান্ত, আছে 3টি প্রান্ত। তাহলে আমাদের কি করতে হবে, একটা প্রান্তকে কমন ধরতে হবে, যে ইনপুটেও থাকবে আউটপুটেও থাকবে। তাহলে এই কমন যে থাকবে সেই কমন থাকার উপর নির্ভর করে আমরা ট্রানজিস্টরকে সার্কিটে 3ভাবে সংযোগ দিতে পারি। একটিকে বলি কমন বেস বা সাধারণ পিট বিন্যাস, একটিকে বলি কমন ইমিটার, যেখানে ইমিটার ইনপুট এবং আউটপুটের সাথে যুক্ত থাকবে, এবং কমন কালেক্টর। কমন কালেক্টরে কালেক্টর প্রান্তটি ইনপুট এবং আউটপুট প্রান্তের সাথে যুক্ত থাকবে। কমন বা সাধারণ এই কথাটার অর্থ হচ্ছে যে প্রান্তটাকে আমরা কমন বলবো সেটি ইনপুটেও থাকবে, আউটপুটেও থাকবে। কমন বেস বা সাধারণ পিট বিন্যাস।
ট্রানজিস্টরের প্রবাহ বিবর্ধক গুণক সেটি হচ্ছে আউটপুটের সাথে ইনপুটের যে রেশিও। যখন এটি কমন বেজের হয় সেটিকে আমরা আলফা দিয়ে প্রকাশ করি। আলফা হচ্ছে আউটপুট বাই ইনপুট। তাহলে কমন বেজের বর্তনী সংযোগটিকে আমরা আগে দেখি। এটি হচ্ছে অ্যারো চিহ্ন বাইরে এনপিএন ট্রানজিস্টর। আমরা এটি ফরওয়ার্ড বায়াসে থাকবে, বেস কালেক্টর রিভার্স বায়াসে আছে। এখানে দেখো এই প্রান্তটি ইনপুট, ভি ইনপুট। আমরা ইনপুট দিচ্ছি ইমিটার এবং বেসের প্রান্তে, আউটপুট নিচ্ছি কালেক্টর এবং বেসের প্রান্তে। এটি আউটপুট, এটি ইনপুট। ঠিক একই রকম পিএনপি ট্রানজিস্টর, ইনপুট এবং আউটপুট বেস কালেক্টরের প্রান্তে। তাহলে ইনপুট কারেন্টকে, ইনপুট কারেন্ট হচ্ছে আইসি, ইনপুট কারেন্ট হচ্ছে আইই, ইমিটার, তাই না? ইমিটার কারেন্ট হচ্ছে ইনপুট, আর আউটপুট হচ্ছে কালেক্টর কারেন্ট। উভয় ক্ষেত্রে পিএনপি ট্রানজিস্টর বা এনপিএন ট্রানজিস্টর, আউটপুট আইসি, ইনপুট আইই। কমন ইমিটারের ক্ষেত্রে ইমিটার প্রান্তটি ইনপুট এবং আউটপুটের সাথে যুক্ত। বর্তনী সংযোগটি দেখো, ইমিটার এবং বেস এই দুই প্রান্তে দিয়েছি ইনপুট। ইনপুট কারেন্ট আইবি, আউটপুট কারেন্ট আইসি। ইমিটার প্রান্তটি উভয়ের সাথে যুক্ত, ইনপুট এবং আউটপুটের সাথে যুক্ত। যখন কমন ইমিটার বর্তনী থাকে তখন প্রবাহ বিবর্ধক গুণককে বিটা দিয়ে প্রকাশ করা হয়। বিটা সমান আউটপুট বাই ইনপুট। তাহলে বিটা সমান আউটপুট হচ্ছে আইসি এবং ইনপুট হচ্ছে আইবি। উভয় ট্রানজিস্টরের ক্ষেত্রে এনপিএন বা পিএনপি। কমন কালেক্টর বর্তনীর ক্ষেত্রে সেটি হচ্ছে প্রবাহ বিবর্ধক গুণককে আমরা গামা দিয়ে প্রকাশ করি এবং এখানেও সে একই সূত্র, আউটপুট বাই ইনপুট। তাহলে কমন কালেক্টরের ক্ষেত্রে কালেক্টর প্রান্তটি ইনপুট এবং আউটপুটের সাথে যুক্ত থাকবে। এখানে এই যে কালেক্টর কারেন্টটি, বেস কালেক্টর, কালেক্টর ইমিটার। তাহলে দেখো উভয় চিত্রটি একই রকম, পিএনপি এবং এনপিএন উভয় ক্ষেত্রে। কমন কালেক্টরের ক্ষেত্রে প্রবাহ বিবর্ধক গুণক গামা। আলফা এবং বিটার মধ্যে আমরা সম্পর্কটি দেখি। আলফা সমান আমরা দেখেছি, আলফা পাই আমরা কমন বেজের ক্ষেত্রে এবং বিটাটি পাই কমন ইমিটারের ক্ষেত্রে। তাহলে দেখো আমরা ট্রানজিস্টর কারেন্ট সম্বন্ধে জানি, আইই সমান আইবি প্লাস আইসি, আলফা সমান আইসি বাই আইই এবং বিটা সমান হচ্ছে আইসি বাই আইবি। তাহলে এখানে আমাদের বিটা এবং আলফা, এখন এখানে যেটা করলাম যে পরিবর্তনটুকু অল্প করে নিলাম, আইবি বাম পাশে নিয়ে আসলাম। তারপর বিটার ক্ষেত্রে, বিটা এই যে বিটার ক্ষেত্রে ডেল আইসি বাই ডেল আইবি। তাহলে এখানে আমরা বিটা লিখলাম, ডেল আইসি আছে, আইবি এর পরিবর্তে আমরা লিখি আইই মাইনাস আইসি। তারপর সবগুলো রাশিকে আইই দিয়ে ভাগ করি, আইই দিয়ে ভাগ করলে আমার এটি দাঁড়ায় আলফা 1 মাইনাস আলফা। তাহলে বিটা সমান আমরা পাচ্ছি আলফা 1 মাইনাস আলফা।
তাহলে এখন এটিকে যদি আমরা প্রান্ত চেঞ্জ করি, তাহলে বিটা সমান হচ্ছে বিটা ইন্টু 1 মাইনাস আলফা সমান হচ্ছে আলফা। তারপর প্রান্ত চেঞ্জ করলাম, করে আলফা ইকুয়াল টু আমরা লিখতে পারি বিটা বাই 1 প্লাস বিটা। এটি হচ্ছে আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক। আমি এই স্লাইডগুলো তৈরি করতে যেই ওয়েবসাইটগুলোর সহায়তা নিয়েছি, সেই ওয়েবসাইটগুলোর নাম আমি এখানে দিয়েছি। তোমরা এই ওয়েবসাইটগুলো দেখতে পারো। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলে ভালো থাকো। আজকের আলোচনাটুকু যেটা করেছি সেটি ভালোভাবে পড়ো। আমরা নেক্সট ক্লাসে ট্রানজিস্টরের বাকি যে প্রয়োগ সেটি দেখব। সকলে ভালো থাকো। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।